জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি 2026-এর প্রস্তুতি তোমরা কিভাবে নেবে এবং প্রিপারেশনটা কিভাবে তোমরা ভালো করবে, যাতে তোমরা 2026-এ তোমরা কোনো একটা পোস্টে ভালো একটা পোস্টে সিলেক্ট হও। ঠিক আছে? তো তোমাদের 2025-এ যদি কোনো ভালো মার্কস না থেকে থাকে, বা তুমি 2025-এ কোনো এই তোমার ফিজিক্যাল তুমি মেরিট লিস্টে আসতে পারোনি, তার জন্য 2026-এ তুমি কিভাবে প্রিপারেশনটা নেবে। ঠিক আছে? অনেকজনই আছে যে যারা নতুন 2026-এ, তারা 2025-এর মধ্যে তো ওরা 12 পাস করেছে, তো 2026-এ তারা কেমন ভাবে প্রিপারেশনটা চালাবে। ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সব থেকে প্রথমে তোমাদেরকে যে 2026-এ প্রিপারেশনটা তোমরা নেবে, তো প্রথমে তোমাদের জানা উচিত কি 2026-এর মধ্যে তোমাদের এসএসসি জিডির মধ্যে কি কি হয়। ঠিক আছে? প্রথমে তোমরা এসএসসি জিডির মধ্যে তোমাদেরকে ফর্ম ভরতে হবে এসএসসি জিডির জন্য। ঠিক আছে? 2026-এ তোমাদের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত 1 মাসের জন্য তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো সেখানে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। ফর্ম ফিল আপ চার্জ হচ্ছে 100 টাকা। এখানে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, এসটি এসসি যাদের আছে তারা 5 বছরের জন্য এদের জন্য ছাড় পাবে। আর যারা ওবিসি আছে তারা 3 বছরের জন্য ছাড় পাবে। আর জেনারেলদের জন্য 18 থেকে 23। ঠিক আছে? তো এখানের মধ্যে তোমরা প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে? তো এখানে তোমাদের দুটি, এখন 2024-এ যে নিয়ম চলছে সেই অনুযায়ী তোমাদের দুটি কাট অফ বের হবে। 2026 অনুযায়ী, 2024 অনুযায়ী, সরি, 2024 অনুযায়ী তোমাদের দুটি কাট অফ বের হবে, যেটা তোমাদের ফিজিক্যালের আগে একটা লাগবে আর একটা ফাইনাল মেরিট লিস্ট লাগবে। ঠিক আছে? তো এখানে তুমি প্রথমে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের কি কি সিলেবাস আছে। তুমি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, যেখানে তুমি সিলেবাস গুলো জানতে পেয়ে যাবে যে কি কি সিলেবাস থাকে তোমাদের এসএসসি জিডি তে। ঠিক আছে? রিজনিং, 4টা সাবজেক্ট থেকে রিজনিং, ম্যাথ, হিন্দি বা ইংলিশ তুমি যেটা নেবে, আর জিকে। তো এখানের মধ্যে তোমাদের যে তুমি যে 4টা সাবজেক্ট নেবে, তো 20টা করে কোশ্চেন থাকবে। তো টোটাল 80টা কোশ্চেন, 160 নাম্বারের, 1/4 কাট অফ থাকবে এখানে। তুমি যদি 4টা ভুল করো তো 1 নাম্বার কাটা যাবে তোমাদের। ঠিক আছে? তো তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমত তোমাদের ফর্ম তো এখন লেট আছে, তো তোমরা এখন থেকে প্রস্তুতি যদি চালিয়ে যাও, তোমরা কিন্তু এখনো তোমাদের নাই নাই করে ধরে তোমাদের হাতে এখনো 6 মাস আছে। তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস সময়। ঠিক আছে? তোমাদের অনেক দিন এখন সময় আছে, তোমরা ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো 2026-এর জন্য। তো প্রথমে তোমরা সিলেবাস জেনে নিলে যে কি কি আসতে পারে সিলেবাসে। ঠিক আছে? তোমরা সিলেবাস জেনে নেওয়ার পর তোমরা এক একটা চ্যাপ্টার ধরে কমপ্লিট করো। তো তোমরা কোথা থেকে, কোন চ্যানেল থেকে তোমরা কমপ্লিট করলে তোমরা ভালো করে মানে এক্সামটা ক্লিয়ার করতে পারবে। তো আমি একটা তোমাদেরকে মানে সলাহ দিতে চাই যে তুমি কোনখান থেকে করলে তোমাদের ভালো হয়। তো আমি বলবো তোমাদের RW চ্যানেল সব থেকে বেস্ট। এসএসসি জিডি যদি অল ইন্ডিয়া যদি কোনো চ্যানেল আছে, তো সব থেকে বেস্ট চ্যানেল আছে RW। তো ওখান থেকে তোমরা প্রিপারেশন করতে পারো। খুব ভালো চ্যানেল। ওইখান থেকে তুমি যদি না করতে পারো তো আর কোনো জায়গা থেকে করতে পারবে না, কেন এত সুন্দর চ্যানেল ওখানে। তোমার মানে একদম বেসিক থেকে তোমাদের মানে যেটা এসএসসি জিডি লেভেলে দরকার সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের RW চ্যানেল রোজগার উইথ অঙ্কিত সার্চ করবে ইউটিউব চ্যানেল, তোমরা ওখানে অনেক ভিডিও পেয়ে যাবে। তোমরা যদি পেড ব্যাচ কিনতে চাও, তো পেড ব্যাচও আছে, একটা কর্মা ব্যাচ বলে 2026-এর জন্য চলছে এখন। সেটা তোমরা বাই করতে পারো, বা কিছুদিন পর একটা পেড ব্যাচ বের হবে, সেটা কর্মা ব্যাচ 2.0 হতে পারে বা কিছু একটা হতে পারে, যেটা ফর্ম ফিল আপের পরে বের হবে। তো আমি বলবো তোমাদের এখন থেকে স্টার্ট করে দেওয়া দরকার। তুমি যদি এখন না কিনতে চাও কোনো ব্যাচ, তো তোমরা অনলাইন থেকে যেমন জিএস এর জন্য তোমরা কোনো মানে আমি তোমাদেরকে দিয়ে দেবো এখানে স্ক্রিনে যে কোনটা তোমাদের করলে ভালো হয়, ম্যাথের জন্য কোনটা, রিজনিং এর জন্য কোনটা, জিকে জিএস এর জন্য কোনটা, আর হিন্দি বা ইংলিশের জন্য কোনটা হবে। তো আমি বলবো তোমাদের যদি তোমরা বাঙালি স্টেট থেকে, যেমন যদি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বা আসাম থেকে তুমি যদি যাও, তো আমার ক্ষেত্রে আমি তো বলবো মানে তোমাদের ইংলিশ চয়েস করার থেকে তোমরা হিন্দি চয়েস করবে, কেন হিন্দিটা এতটাও গাঢ় নয়, কিন্তু তুমি যদি ইংলিশ চয়েস করো অন্য অন্য এক্সামে তুমি ভালো প্রিপারেশন করতে পারবে। কিন্তু হিন্দিটা বেশিরভাগ ক্ষেত্রেই এসএসসি জিডিতেই ব্যবহার হয়, আর কোনো ক্ষেত্রে ব্যবহার হয় না। ঠিক আছে? তো হিন্দি তোমরা নিতে পারো যদি তোমাদের মনে চায়, যদি তোমার ইংলিশ ভালো আছে তো ইংলিশ নিতে পারো। ঠিক আছে? তো তোমাদের তোমরা প্রথমে জেনে নিলে যে কি কি তোমাদের সিলেবাস থাকবে। ঠিক আছে? কি কি সাবজেক্ট আছে ওটার মধ্যে 2000 মানে তোমার যে পরীক্ষাটা হবে, তো পরীক্ষার মধ্যে সাবজেক্ট জেনে নেওয়ার পর
তোমরা ইউটিউবে সার্চ করবে, তোমাদের যদি তুমি ধরো এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা সার্চ করবে এসএসসি জিডি 2026 বা 25। তোমাদের নবীন স্যারের ভিডিও পেয়ে যাবে জিএস এর মধ্যে, নীরজ স্যারের ভিডিও পেয়ে যাবে তোমরা হিন্দির মধ্যে। আর যদি তোমরা ম্যাথের ব্যাপার বলো তো ম্যাথের তোমরা পেয়ে যাবে দীপক ভাটি স্যার আছে, দীপক ভাটি স্যারের কাছে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা সার্চ করে নেবে রোজগার ট্যাঙ্কি, খুব ভালো চ্যানেল, তো ওখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের ফিজিক্যালের ব্যাপারটা বলা হয়নি, তো ফিজিক্যালের মধ্যে থাকে তোমাদের পরীক্ষাটা তুমি কমপ্লিট করে নিলে, ঠিক আছে। পরীক্ষাটা 160-এর মধ্যে হয়, তো 160-এর মধ্যে তুমি কমপ্লিট করে নেবে, তোমার একটা কাট অফ চলে আসবে ফিজিক্যালের জন্য। তো ফিজিক্যালের মধ্যে তোমাদের হয় 24 মিনিটে তোমাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে, সেখানে তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগে, আর চেস্ট থাকে 80 থেকে তোমাকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ঠিক আছে। 5 সেন্টিমিটার বেশি হলেও কোনো ক্ষতি নেই, তো ওখানে ফুলাতে হবে। তারপর তোমাদের মেডিকেল, সরাসরি মেডিকেল তোমাদের পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে চেক হবে, A+ মেডিকেল। এসএসসি জিডি আর্মি সেম মেডিকেল হয় আশা করি, যেটা আমার জানা আছে, ঠিক আছে। তোমাদের তারপর তোমাদের যেটা আছে, তুমি যদি প্রথমত তোমাদের এক্সাম ক্লিয়ার করতে হবে, কিন্তু এক্সাম দিন দিন আরো হার্ড হতে চলেছে, ঠিক আছে। 2027-এ যে এক্সামটা আসবে, তো আর্মি যারা মানে তোমাদের 4 বছরের পর মানে অগ্নিবীর থেকে রিটায়ারমেন্ট নিয়ে আসবে, তারা কিন্তু এসএসজিডিতে ফর্ম ভরতে পাবে, আলাদা করে ওদের জন্য ভ্যাকেন্সি থাকবে। তার জন্য আমি বলবো 2025-এ তোমরা জান লাগিয়ে দাও 2026-এর জন্য, ঠিক আছে। এখন থেকে প্রস্তুতি নাও, 6 মাস তোমাদের বহুত। তোমরা যদি ভালো করে প্রিপারেশন নিতে নাও, তো তোমাদের 2026 তোমরা একটা যে কোনো পোস্ট পাবেই। এবারে পোস্টের কথা যদি বলি, তো পোস্টের কথা সব থেকে ভালো এসএসএফ তোমার মোটামুটি 160-এর মধ্যে 145-এর উপরে কাট অফ যায়, আগেবার যে গেছিল 159, ঠিক আছে। তো তোমার তারপরে আছে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, এনসিবি, ঠিক আছে। তো সব থেকে ভালো পোস্ট এসএসএফ, তারপরে এনসিবি যদি না থাকে, এনসিবি তো খুবই কম পোস্ট থাকে। আর এসএসএফ অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি একটা, মানে তোমার ওখানে অল ওভার ইন্ডিয়াতে কাট অফ লাগবে। আর এটা যেটা সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, আইটিবিপি আছে, এসএসবি আছে, আসাম রাইফেল আছে, বিএসএফ, এগুলো তোমার মানে পার্টিকুলার স্টেট ওয়াইজ তোমার কাট অফ লাগে, ঠিক আছে। তো তোমাদের আমি বলবো কি, ওয়েস্ট বেঙ্গলে খুব একটা ভালো মানে হাই কাট অফ যায় না, তোমরা এখানে প্রিপারেশন নিলে খুব সহজেই পেয়ে যাবে। কারণ 2025 তোমরা জানো 2024 থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের তোমরা সবাই ফর্ম ভরেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো পরীক্ষা হওয়ার কোনো এখনো মানে কোনো নোটিশ পাওনি। তো পরীক্ষা হবে কিনা আশা করি জানা যাচ্ছে না। তো তার জন্য তোমরা সেন্ট্রালের এক্সাম এটা ভালো তোমাদের, তুমি যে এই যে তুমি জুলাই আগস্টে তোমরা প্রিপারেশন স্টার্ট করবে, মোটামুটি তুমি পরে 2026-এর জুলাই আগস্টে তোমরা কিন্তু একদম ট্রেনিংয়ে চলে যাবে, ঠিক আছে। এটা তোমাদের গ্যারান্টি, একদম 1 বছরের মধ্যে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে, যদি ভালো করে তোমরা একটা এক্সামের পেছনে এটার পেছনে যদি তোমরা খাটো। তোমার যদি চাকরির দরকার, তোমার যদি জীবনে তুমি যদি বেরোজগার আছো, তোমার যদি চাকরির দরকার সত্যিই, আর তুমি যদি দেশের সেবা করতে চাও, তো তুমি কিন্তু এসএসসি জিডি এক্সামে পাস করে আর্মির মতন একটা কোনো ফোর্সে, প্যারামিলিটারি ফোর্সে যেতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সালা দিয়ে দিলাম যে তোমার কোনখান থেকে প্রিপারেশন করলে ভালো হয়। তুমি আইডাব্লিউ থেকে যাবে, তোমার কি কি এলিজিবিলিটি, তুমি যদি কোনো বুঝতে অসুবিধা হয়েছে আমার ভিডিওতে, তুমি কিন্তু ভালো করে সার্চ করবে, তোমার কি ফুল ডিটেলস এসএসসি জিডি, তো তোমরা কিন্তু আরডাব্লিউতেই পেয়ে যাবে। আরডাব্লিউ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, সেখানে খুব ভালো ভালো তোমার ভিডিও পাওয়া যায় যে কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে 2026-এর জন্য এসএসসি জিডি। তো 2026 তোমার জন্য কি করণীয়, ঠিক আছে, অনেক কিছু তোমরা বুঝতে পারবে। তোমাদের মানে কি করে কি পড়তে হবে না হবে তোমরা সেটা বুঝতে পারবে। প্রথমত তোমরা বেসিক ক্লিয়ার করে নাও বাড়িতে বসে বসে, এখন অনেক টাইম আছে, অনেক টাইম বলা যেতে পারে, কিন্তু তুমি 1-2 মাসের মধ্যে যদি বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো, তারপরে কিন্তু তুমি মানে আস্তে আস্তে প্রিপারেশনটা ভালো করে একদম ভালো লেভেলে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো তুমি এখানে চয়েস রাখবে কি সিআইএসএফ আমাকে পেতে হবে, সিআইএসএফ একটা ভালো ফোর্স, সিআইএসএফ এ তুমি ফ্যামিলি নিয়ে যেতে পারো, আর বাকিগুলো তো নিয়ে যেতে পারো, কিন্তু ওগুলো তো একটু অসুবিধা আছে, ঠিক আছে। তো তোমার অনেকজনের দেশ সেবার করার মান থাকে, তো অনেকজনের বিএসএফ চয়েস করে, সিআরপিএফ চয়েস করে, আইটিবিপি চয়েস করে, বা সিআইএসএফ চয়েস করে, ঠিক আছে। তো তোমরা আমি রিকমেন্ড করবো তোমরা ভালো করে প্রিপারেশন নাও 2026 জন্য। আর আমার পরীক্ষা অলরেডি হয়ে গেছে 2025-এর, তা আমি এসএসসি জিডি 2025-এর জন্য আমি ফিজিক্যালে সিলেক্ট হয়ে গেছি, ফিজিক্যাল আছে আর 1 থেকে 1.5 মাস পর। তো
তো আমি আমার কত নাম্বার আছে আমি এখন বলতে পারবো না তোমাদের, যতদিন না যদি আমার ফাইনাল সিলেকশন হয়, যদি আমার মানে তাহলে তোমাদেরকে বলতে পারবো, নাহলে আমি কিন্তু বলতে পারবো না এখন তোমাদের কত স্কোর আছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলে থাকি, তোমার যদি কারো এনসিসি করা থাকে, এনসিসি এ সার্টিফিকেটে তোমরা 3% ছাড় পাবে, সরি 2%, মানে 160-2%, 160-2% মানে তোমরা দেখে নাও কত হইতে পারে, 3.2 নাম্বার। আর তোমার যদি বি সার্টিফিকেট থাকে, বি সার্টিফিকেট পাবে তুমি 4.8 নাম্বার। আর যদি তোমার সি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 8 নাম্বার এক্সট্রা পাবে, যেটা তোমার ফিজিক্যালের বা তোমার কাট অফের জন্য অনেক হেল্পফুল, ঠিক আছে। তো আমি বলবো তোমার যদি কারো এনসিসি সি সার্টিফিকেট বা কোনো সার্টিফিকেট থেকে থাকে, তোমরা কিন্তু অ্যাড করে দেবে 2026-এ যেটা ফর্ম বের হচ্ছে, ঠিক আছে। তো এখানে ভালো করে প্রস্তুতি নাও, তোমাদের মানে বেশি দিন আর নেই, ঠিক আছে। আমি আরো বরং তোমাদের জন্য যদি তোমরা রিকমেন্ড করো, তো আমি আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যে কিভাবে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। জয় হিন্দ।